হে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি মিতালি আবার নিয়ে আসলাম তোমাদের জন্য বেশ কিছুদিন পর একটা ডেইলি ভ্লগ। ভিডিওসগুলো কিন্তু একটু আগেরই, বাট একদম এডিটিং না করার টাইম পাওয়াতে আমি কিন্তু একটু দেরিতে এডিটিং করলাম। তারপরে তোমাদের সাথে আজকে শেয়ার করছি একটা ডেইলি ভ্লগ। আর এত সাপোর্ট আর লাভের জন্য তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। সেদিন চলে গেছিলাম আমি মার্কেটে কিছু কেনাকাটি করার জন্য। পুজোর আগে কিন্তু অনেক কিছু কেনাকাটি থাকে, কারণ অনেক গিফটস দেওয়ার থাকে, অনেক কিছু দেওয়ার থাকে। তাই আমি কিন্তু চলে গেছিলাম শাড়ির মন্দির বলে এই দোকানে। বেশ অনেক বছর ধরেই কিন্তু আমি ওই দোকান থেকে নিই। আর আমাদের মার্কেট বলতে কিন্তু আমরা হংকং মার্কেটকে বলি। আমার বিয়ের আগেও কিন্তু আমি প্রচুর শপিং করতাম এই মার্কেট থেকে। সব সময় কিন্তু হংকং মার্কেটে ভিড় লেগেই থাকে। আর আমি চলে গেছিলাম এখানে একটা ব্যাগের দোকানে, যেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে হংকং মার্কেটে ঢুকলেই দুপাশ দিয়ে এই ব্যাগের দোকানগুলো। এখানে 100 টাকা থেকে অনেক দামি দামি ব্যাগও পাওয়া যায়, বেশ ভালো লাগে। তো এখান থেকে কিন্তু আমি কিছু গিফটের জন্য কিছু ব্যাগ কিনে নিয়েছিলাম। তারপর চলে গেছিলাম ফ্রুটস মার্কেটে। আমার ছেলে যেহেতু শুধুমাত্র ক্যানবেরি আর মালটা ভালোবাসে, তাই ওই দোকান থেকে কিন্তু আমি এই দুটো ফলই নিয়েছিলাম। তারপর ফিরে গেছিলাম বাড়িতে। সকালে টিফিনে ছেলেকে আমি ক্যানবেরি দিয়ে দিয়েছিলাম আর কেক দিয়ে দিয়েছিলাম। আর তারপরে ক্লাস, আমার যেরকম ক্লাস চলে তেমনই। আর সকালের ওয়ার্কআউটটা কিন্তু আমাকে ভীষণ এনার্জি দেয়। আর নিচে চলে গেলাম, তারপর শাশুড়ি মাকেও খাবার বানিয়ে দিলাম আর আমিও খেয়ে নিলাম। শাশুড়ি মাকে দিয়েছিলাম চিড়ে দই ছাতু দিয়ে একটা বানিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু খেয়েছিলাম এখানে মিউসলি। আর দেখতে পাচ্ছ পাম্পকিন সিড আর খেজুরও কিন্তু আমি অ্যাড করেছি। আমার শাশুড়ি মা গেলে চাওয়াতে পারে না, তাই দিতে পারি না। আমার শাশুড়ি মাকে চিড়ে দিয়ে ছাতু দিয়ে দিয়েছিলাম। তাই সকালে কিন্তু আমি চিয়া সিড খেয়েছিলাম আর খেয়েছিলাম আমন্ডস। এর সাথে আমি দুটো ট্যাবলেটও সকালে খাই, সেটা কি তোমাদের অন্য ব্লগে অবশ্যই শেয়ার করব। খাওয়ার পর কিন্তু আমি চলে গেছিলাম আমার রান্না বান্নাতে। আর অন্যদিকে আমার হাজবেন্ড নিয়ে আসলো একটা গিফটটা হলো ছেলের জন্য। রিবকের একটা শুজ, আমার ছেলের গিফট। আমার ছেলে যেহেতু বার্থডে চলে এসেছে কাছেই, তাই ওকে সারপ্রাইজ দেওয়ার জন্যই কিন্তু এই গিফটটা কেনা। এটা আমার হাজবেন্ড আমার ছেলেকে গিফট করেছে। তো ছেলের রিয়াকশনটা কি সেটা এখন দেখাতে পারছি না, কারণ ও ছিল স্কুলে। বাট আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, কারণ এই নিয়ন কালারটা না খুব ভাইব্রেন্ট কালার একটা, তাই ওর কিন্তু ভালো লাগবে। আর রান্নার মধ্যে আমি করে নিয়েছিলাম সেদিন বোয়াল মাছের ঝাল। তো বোয়াল মাছের ঝালটা কিন্তু ফুল রেসিপি আমি এখানে দিতে পারিনি, কারণ রান্নার সময় আমি ভুলেই যাই ভিডিও করতে। তবু আমি বলে দিচ্ছি, জিরে আদা রসুন পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা একটা পেস্ট করে কিন্তু আমি এটাকে মাখো মাখো করে রান্না করি। তার মধ্যে কিন্তু আমি একটা আলুও দিয়েছিলাম। আর এই তরকারিটা কিন্তু আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। তো দেখতে পাচ্ছ দুপুরের খাওয়াও হচ্ছে। এরপর চলে গেছিলাম আমার এক ফ্রেন্ডের মেয়ের বার্থডেতে। তো ওর নাম ঐশী। আর দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে 5 বান্ধবী আছি। সেদিন ছিল বুলার মেয়ে ঐশীর বার্থডে। আর ঐশী এত সুন্দর একটা ড্রেস পরেছিল, দেখতে পাচ্ছ খুব সুন্দর। ওই যে বার্থডে গার্লের ট্যাগ লাগানো, ও হলো ঐশী। আরও আছে ওদের বান্ধবীরা, সায়নিকা, আরও ওদের নামগুলো আমি জানি না। তার সাথে আমাদের বাচ্চারাও আছে, দেখতে পাচ্ছ ওরা একই স্কুলে একই ক্লাসে পড়ে, তাই ওরা কিন্তু ভীষণ ফ্রেন্ডস। এই যে হলো আমাদের বার্থডে গার্ল, এত সুন্দর একটা ড্রেস, কি সুন্দর লাগছে দেখো ওকে। আর এ হলো আরেক বান্ধবীর মেয়ে, ওর নাম সায়নিকা। ওর ড্রেসটাও কিন্তু অপূর্ব ছিল। আর সেদিন ঐশীর বার্থডেতে কিন্তু আমাদের দেখা হয়ে গেছিলো আমাদের 5 বান্ধবীরই, কারণ আমরা সবাই কিন্তু খুব বন্ধু। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঐশীর দিদিও আছে, একদম ডল পুতুলের মতো দেখতে ও। আর এদিকে চলছে ঐশীর আশীর্বাদ পর্ব। তো দেখতে পাচ্ছ সবাই ঐশীকে আশীর্বাদ করছে। প্রথমে দাদা ভাই করলো আশীর্বাদ, তারপরে বুলা করলো। তো খুব ভালো কেটেছিল, সবাই মিলে আনন্দ করে সেদিনটা আমরা কাটালাম। ঐশীকেও খুব হ্যাপি লাগছে, কারণ সেদিন ওর বার্থডে ছিল। দেখতে পাচ্ছ সব বন্ধু বান্ধবের সাথে ও কেক কাট করছে। পরে কিন্তু আমরা ওখানে খাওয়া দাওয়া করে রাত্রেবেলা ফিরে গেছিলাম নিজেদের বাড়িতে। তো আজকে ছিল এতটুকুই এই ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। নেক্সট নিয়ে আসবো আরও আমার নতুন ব্লগ। এই ব্লগটা একটু দেরি হলেও এর পরের ব্লগগুলো কিন্তু একদম দেরি হবে না। তাই আমার আগামী ব্লগগুলো দেখতে হলে কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তোমরা ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকের এই ব্লগটা এতখানি থাকবে। তোমরা কিন্তু একদম ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই, টাটা।